শীত পড়তেই বাজার জুড়ে রং বেরঙের শাকসবজি, আর তার মধ্যে বেশ একটা অন্যতম হচ্ছে পালং শাক। পালং শাক তো আমরা অনেক রকমভাবে খাই, তবে আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার মায়ের হাতের এই রেসিপিটা আমাদের বাড়িতে শীতকালে প্রায়ই হয়। এটাকে আমরা পালং ঝোল বলি। একদম কচি পালং শাকটা নিয়েছি আমি এক আঁটি, সাথে নিয়েছি মটরশুঁটি, গাজর, মূলো, অল্প একটু ধনেপাতা, শিম, কুমড়ো আর কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারো। তাহলে চলো রান্নাটা শুরু করি। 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলে প্রথমে শিম আর গাজরটা ভেজে নিচ্ছি। শিম আর গাজরটা দেওয়ার পরে লো হিটে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে মূলো আর কুমড়োটাও দিয়ে দিলাম। বাকি সবজিগুলো দেওয়ার পরে সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 3 লো ফ্লেমে এইভাবে ঠিক ভেজে নেব। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পালং শাকের এই ঝোলটা খেতে দারুণ লাগে। আর তোমরা যারা একটু হেলদি খাবার খেতে পছন্দ করো তাদের জন্য এই রেসিপিটা একদম আইডিয়াল, কারণ এটাতে প্রচুর রঙিন সবজি রয়েছে আর পালং শাকের গুণ তো বলে শেষ করা যাবে না। নামমাত্র তেলে রান্না করা এই সবজিটা তাই যতটা সুস্বাদু ততটাই স্বাস্থ্যকর। সবজিগুলো দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। তবে পালং শাকটা কিন্তু এই রান্নায় একেবারেই কুচি করিনি, বেশ বড় বড় করেই কেটেছি। এরপর সবজির সাথে খুব ভালোভাবে শাকটা মিশিয়ে নেব। ছোট চামচের 1/2 চামচ দিলাম আদা বাটা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এগুলো দেওয়ার পরে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পালং শাক থেকে এমনিই অনেকটা জল বেরোয়, এখন আমি নুনটা দেওয়ার পরে বেশ খানিকটা জল বেরোবে। রান্নাটা এইভাবে লো ফ্লেমে চাপা দিয়ে আমি ভাপেই করব। তবে আমি রান্নাটা যেহেতু একটু ঝোলঝোল করব, তাই একেবারে শেষে গিয়ে 1/2 কাপ জল অ্যাড করব। এখন এভাবে চাপা দিয়ে মিনিট 5 আমি সবজিগুলো সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখো সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর পালং শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। এভাবে খুন্তি দিয়ে এখন সবটা খুব ভালোভাবে ঘেঁটে নিয়ে 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে, আর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ মটরশুঁটি। সব সবজিগুলো খুন্তি দিয়ে একবার এইভাবে ঘেঁটে নিচ্ছি। এরপর চাপা দিয়ে মিনিট 3 ফুটতে দেবো। মিনিট 3 পরে ঢাকাটা খুললাম। এখন সবজিটা ভালো মতো ফুটে গেছে। ছোট চামচের 1 চামচ চিনি আমি এখনই দিয়ে দিলাম। রান্নাটার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমি কিছু ফ্রেশ ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে আর বেশিক্ষণ ফোটাবো না, 30 সেকেন্ডের মধ্যেই গ্যাস বন্ধ করে দেবো। এবার চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই একেবারে রেডি। শীতের টাটকা সবজিগুলো দিয়ে এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করো। আর তোমাদের জন্য একটা কাজ রইল, তোমাদের বাড়িতে পালং শাকের নতুন ধরনের কী কী রান্না হয় কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে।